চট্টগ্রামে এখন 4 ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। চিকিৎসকরা বলছেন এই জ্বরগুলো হচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফ্লু ও জিকা। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে ডেঙ্গু। গত 15 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 6 জন। বিভিন্ন ল্যাবে পরীক্ষায় চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি হলেও হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগই ডেঙ্গু রোগী। এরই মধ্যে এডিস মশাবাহিত রোগের জন্য চট্টগ্রাম নগরীকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত 24 ঘন্টায় চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 39 জন আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 25 জন। বিভিন্ন ল্যাবে রক্ত পরীক্ষায় চিকুনগুনিয়া আক্রান্ত রোগী বেশি হলেও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক রোগীর বেশিরভাগই ডেঙ্গু আক্রান্ত। প্রাথমিকভাবে আমি অ্যান্টিবায়োটিক খাইছিলাম ফার্মেসি থেকে আর কি। খাওয়ার পরে 2-3 দিন দেখতেছি আমার জ্বর কমতেছে না। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটোটাই পজিটিভ হয়েছে। আমার গায়ে জ্বর ছিল, তারপরে বমি, হাত পা সব কামড়াইতেছে, মাথা দাঁড়া করাইতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীর জটিলতা বেশি হলেও চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতালে বেশি সময় থাকতে হচ্ছে। এই সময় ডেঙ্গু, চিকুনগুনিয়া একত্রে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে। যাদের চিকুনগুনিয়া সহ আসে তাদের একটা হসপিটাল ডিউরেশন অফ দ্য অ্যাডমিশনটা একটু বেশি থাকতেছে তারা, কারণ তাদের ডিসএবিলিটি একটু বেশি, তারা বাসায় যেতে পারে না, হাঁটতে পারে না ঠিক মতো। হাসপাতালের পরিচালক বলছেন জ্বরের শুরুতে হাসপাতাল বা চিকিৎসকের কাছে না আসায় রোগীর পরিস্থিতি দ্রুত জটিল হচ্ছে, যে কারণে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। যখন ওরা কমপ্লিকেশন অবস্থায় চলে আসে, মনে করেন তার প্লাটলেট কাউন্ট অনেক কম, অথবা যেটা ডেঙ্গু শক সিন্ড্রোম, নিউমোনিয়া হয়, অথবা পেটের মধ্যে পানি এসে যায়, তখন এই রোগীগুলো আমাদের এখানে যখন আসে তখন এদের আইসিইউ সাপোর্ট দরকার হয়, তখন এদেরকে সার্ভাইভ করা মুশকিল হয়ে যায়। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় বলছে এডিস মশাবাহিত রোগের জন্য চট্টগ্রাম নগরীকে অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। মশার বিস্তার ও মশাবাহিত রোগের উপর সর্বশেষ গবেষণাটি করে প্রতিষ্ঠানটি জানায় নগরীর বেশ কিছু এলাকায় এডিস মশার প্রজনন ও লার্ভার ঘনত্ব দুটোই বেড়েছে। রিপোর্ট আমাদেরকে যেটা দিছে ওই রিপোর্টটাতে আমরা একটা জিনিস পেলাম যে এখানে যেটা মশার ঘনত্ব আমরা বলি যে 20%, এখানে অতি ঝুঁকি প্রায় কোনো জায়গায় 80%, 100%-এর মতো মশা ঘনত্ব আছে। চট্টগ্রাম সিটি মেয়র জানান ডেঙ্গু, চিকুনগুনিয়া আক্রান্ত রোগী বেড়ে যাওয়ার কারণে এরই মধ্যে নগরীর 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে 100 দিনের মশক নিধন ক্রাশ প্রোগ্রাম চলছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে এবং আমরা এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশার ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি মশক নিধনের, এবং এই অভিযান চলতে থাকবে। নগরীতে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 852 জন আর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 803 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন 8 জন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রামে জ্বরে আক্রান্ত মানুষের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। কথা বলবো তার সাথে। রাজীব, কি পরিস্থিতি এখন সেখানে? ডেঙ্গু পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং একই সাথে জানাবেন যে কোন এলাকার মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন সেখানে? চট্টগ্রামে গত 6 মাসে যদি আপনাকে হিসাব দেই, গত 6 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন জুন পর্যন্ত 450 জন। এর মধ্যে শুধু জুলাই মাসে সেটি তার সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে এখন চট্টগ্রামে 852 জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে গত 15 দিনে কিন্তু 6 জন মারা গেছেন এবং সব মিলিয়ে মারা গেছে 8 জন। অর্থাৎ এই জুলাই মাস থেকে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটা আসলে ভয়াবহ হয়ে উঠছে এবং হাসপাতালগুলোতে আমরা দেখছি যে প্রচুর পরিমাণ রোগী তারা ভর্তি হচ্ছে এবং চট্টগ্রামে আসলে 4 ধরনের রোগী আক্রান্ত হচ্ছেন এই সময় জ্বরে। ফ্লু, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা। এবং এর মধ্যে সবচেয়ে যেটি ভয়াবহ সেটি হচ্ছে ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা যদিও এখন বেশি পাওয়া যাচ্ছে, বিশেষ করে ল্যাবে যখন পরীক্ষা হচ্ছে সেখানে আসলে চিকুনগুনিয়ার সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে এবং গত 24 ঘন্টায় 39 জন চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন এবং তার বিপরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 25 জন। যদিও চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেশি এবং যারা চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গুর তুলনায় কিন্তু চিকুনগুনিয়া রোগীদেরকে বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে এবং তাদের পুরো শরীর জুড়ে ব্যথা, গিঁটে ব্যথা, এবং এটা আসলে তাদেরকে দীর্ঘ সময় ধরে ভোগায়। কিন্তু ভয়াবহতা তৈরি করছে ডেঙ্গু এবং এই ডেঙ্গু 3-4 দিনের মধ্যে অনেকে হয়তো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু
যারা মারা যাচ্ছেন তারা আসলে বিভিন্ন ধরনের জটিলতাও নিয়ে আসছে এবং তারা একটু দীর্ঘ সময় পরে আসলে অনেকেই হাসপাতালে আসছেন এবং চিকিৎসকরা বলছেন যে এই সময় জ্বর হলে পরে প্রথমে আসলে হাসপাতালে আসা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। গতকালকে আমরা যখন হাসপাতালে গিয়েছিলাম সেখানে অনেক রোগীর সাথে কথা হয়েছে, তারা বলছে যে তারা প্রথমে যখন জ্বর হয়েছে তারা ফার্মেসি থেকে ওষুধ কিনে তারা খেয়েছেন এবং অনেকেই কিন্তু অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেছেন, যেখানে ডাক্তাররা বলছেন যে এই সময়ে শুধুমাত্র যে কোনো ধরনের জ্বর হলেই প্যারাসিটামল জাতীয় ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া নিষেধ। সেক্ষেত্রে আসলে অনেকেই যেহেতু গায়ে ব্যথা থাকে ফলে তারা দ্রুত সেই ব্যথা উপশমের জন্য ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলে, অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, যেটি আসলে পরিস্থিতি অনেক জটিল হয়ে যায়। এবং এই জন্য চিকিৎসকরা বলছেন যে যখনই জ্বর হবে তখনই আসলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেবেন, হাসপাতালে আসবেন বা কোনো আশেপাশে যে স্বাস্থ্য কেন্দ্র থাকবে ওখানে চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আমরা দেখছি যে গত বছরের তুলনায় এবছর কিন্তু চট্টগ্রাম নগরীর তুলনায় চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলায় কিন্তু আক্রান্তের হারটা অনেক বেশি। এবং গত বছর আমরা যেমন দেখেছি যে সিভিল সার্জনের পক্ষ থেকে নগরীকে বিভিন্ন জোনে যে ভাগ করার যে বিষয়টি সেটি তারা করেছিল, কিন্তু এবছর এখনো পর্যন্ত তারা সেই ধরনের কাজগুলো করেনি। তবে ঢাকা রোগ নিয়ন্ত্রণ রোগ তত্ত্ব গবেষণা ইনস্টিটিউট তারা আসলে এখানে একটি গবেষণা করেছে এবং গবেষণা করে দেখেছে যে চট্টগ্রাম নগরীর বেশ কিছু জায়গায় এডিস মশার যে লার্ভা ঘনত্ব আসলে বেশি পাওয়া যায়। জি, রাজীব বড়ুয়া, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত আছেন। নিশ্চয়ই আবারও আপনার সাথে আমরা যুক্ত হয়ে পরবর্তী পরিস্থিতি জেনে নেব।